গেল বছর ৪ নভেম্বর পথ ভুলে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জিঞ্জিরাম নদী হয়ে ভারতে ঢুকে পড়ে বাংলাদেশের ৭ জেলে। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক হন তারা। শুরু হয় তাদের জেল জীবন। তবে এই ঘটনা তাদের পরিবারগুলো জানতে পারে ভারতীয় মিডিয়ার সংবাদ প্রচারের পর। Apprehended 7 Bangladeshi nationals who had illegally entered. এরপর ভারতীয় এক আইনজীবী দিয়ে জামিনের চেষ্টা করেও ব্যর্থ হয় এই অসহায় পরিবারগুলো। সবশেষ ২১ এপ্রিলও তাদের জামিন শুনানি হওয়ার কথা থাকলেও অর্থাভাবে তা আর হয়ে ওঠেনি। জামিনের জন্য এগিয়ে আসেনি কেউই। এ ঘটনার পর ৭ জেলের পরিবারে এখন শুধুই কান্নার রোল। ভারতের উকিলের সাথে অনেক যোগাযোগ করছি, ২ লাখ টাকা চাই। আমরা গরিব মানুষ, টাকা দিতে পারি না। কই থেকে আমরা টাকা দেবো? আমার আব্বা ভারতে ধরা পড়ার পর আমাদের সংসার অনেক কষ্টে যাচ্ছে। আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, লেখাপড়া করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। ডক্টর ইউনূসের কাছে একটাই অনুরোধ, একটাই আমাদের দাবি, আমার স্বামীকে আমরা ভারত থেকে দেশে ফেরত চাই। মানবাধিকার বিষয়ক আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বললেন, রাষ্ট্র এগিয়ে না আসলে জেলেদের ফেরানো কঠিন হবে। এখন এটা জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে তাদের পক্ষে আন্তর্জাতিক সীমা বোঝা বা দেশের সীমা বুঝতে পারা, এটা তাদের অনেক ক্ষেত্রেই তাদের কাছ থেকে এটা আশা করাটা খুব অন্যায় হবে। তো এগুলো ভুলভ্রান্তির কারণে তো তারা নিশ্চয়ই একটি পার্শ্ববর্তী দেশের জেলের মধ্যে সারা জীবন আটকে থাকবে না। এখানে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্থানীয় প্রশাসন এ ঘটনা লিখিতভাবে জানালেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।